হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি সোলার সিটিতে। আর আজকে সোলার সিটির আমাদের বুকিং ফাইনাল হয়ে যাচ্ছে। আগের দিন এসেছিলাম সাইট ভিজিটে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেদিন অনেকখানি অন্ধকার হয়ে গেছিলো। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এখন দাঁড়িয়ে আছি মেন এন্ট্রেন্সে, যেটা ক্লায়েন্টের সিটিং এবং ডাইনিং এরিয়া। এখানে দেখতেই পাচ্ছ যে এই যে দরজাটা আছে, দরজাটার ব্যাকে একটা স্পেস আমরা পাচ্ছি। এই স্পেসটাতে আমরা সুন্দর করে একটা শু ক্যাবিনেট করব, যেটা দরজার পেছনে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দরজাগুলোয় মাইকা পেস্টিং তো হবেই, লক হবে, এগুলো তো একদম জানা কথা। কিন্তু এই ফ্ল্যাটে মেজর চেঞ্জেস আসছে কিচেনে। দেখো এখানে একটা এল প্যাটার্নের কিচেন আছে। আমরা এই কিচেনটা সবটাই ভেঙে ভেঙে উড়িয়ে দেবো। হ্যাঁ, ঠিক শুনেছো, এটাকে আমরা করে দেবো প্যারালাল কিচেন, যেটা আমার পছন্দের প্যারালাল কিচেন। একদম এখানে একটা স্ল্যাব থাকবে, নিচে থাকবে ওয়াশিং মেশিন এবং ডিশ ওয়াশার রাখার জায়গা, আর সিঙ্কটা মুভ হয়ে করে যাচ্ছে। ওপর দিকে থাকছে ক্রকারি ইউনিট, আর এই সাইডে তার ঠিক অপোজিটেই চিমনি এবং চিমনির পাশে স্টোরেজের জায়গা থাকছে। এখানে কিন্তু সিলিং অবধি আমরা স্পেস দিচ্ছি না, যেহেতু এটা ক্লায়েন্টের সেকেন্ড হোম। তাহলে কি হচ্ছে, একদম জানলার কাছ অব্দি ক্লায়েন্ট চলে যেতে পারবে, অনেকখানি স্পেস ক্লায়েন্ট পেয়ে যাবে। তোমরাও চাইলে এই রকম সুন্দরভাবে প্যারালাল কিচেন করে তোমার কিচেনকে রেনোভেট করে নিতে পারো। আর এখানে যে স্পেসটা আছে, সুন্দর করে প্যানেলিং করে আমরা লাইটস দিয়ে দেবো। আইডিয়াটা কেমন লাগলো জানিও কিন্তু। চলে আসছি নেক্সট ফেজে, যেখানে হচ্ছে টিভি রাখার জায়গা, টিভি ইউনিট হবে। টিভি ইউনিটের পাশে ওপেন সেলফ থাকবে, স্টোরেজের জায়গা বা শোপিস রাখার জায়গা তো থাকছেই। সেই সঙ্গে দরজা দিয়ে ঢুকেই থাকছে একটা এল প্যাটার্নের সোফা, যেটা সোফা কাম বেডও করা যেতে পারে। স্টোরেজের স্পেস তো অবশ্যই থাকছে। মেন ইন্টারেস্টিং পার্ট থাকছে এই পোর্শনটায়, যেখানে ক্লায়েন্টের রামকৃষ্ণদেব, শ্রীমা এবং বিবেকানন্দের ছবিটা থাকবে। তো এটা কিন্তু ডে ওয়ানে উনি আমাদের সাথে শেয়ার করেছিলেন যে ঘরে ঢুকেই যেন ঘরটা মন্দিরের একটা সুন্দর পবিত্র ফ্লেভার আসে। তো আমরা চেষ্টা করব যে সেইভাবে যাতে ওনাদের এই স্বপ্নের সুখী গৃহকোণকে আমরা সাজিয়ে তুলতে পারি। এবার চলে যাচ্ছি নেক্সট ফেজ, যেটা ওনার ডাইনিং হবে। এখানে ছোট্ট ডাইনিং টেবিল আমরা সেট করব, 4টে চেয়ার্স থাকবে, আর চেয়ার্সগুলো সুন্দরভাবে টেবিলের ভেতর অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে সারদা মায়ের একটা ছবি থাকবে, যেটা জানো আমার খুব পছন্দের। স্পট লাইটস থাকছে, লাইট পয়েন্টগুলো প্রত্যেকটা পিকচারের উপরই থাকবে, যাতে সুন্দর করে একটা আলোর শ্যাডো পড়ে। এই ওয়ালে থাকছে ওনার গুরুদেবের ছবি, যেখানেও কিন্তু আমরা স্পট লাইটস দেবো। চলো এবার তোমাদের দেখাই ব্যালকনিটা। সোলার সিটিজের এই ব্যালকনি থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। এখান থেকে পুরো সুন্দর একদম গ্রিন একটা ভিউ দেখা যাচ্ছে পুরো ওয়াইড রেঞ্জে। আর এই ব্যালকনিটা খুব ছোট হলেও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই ব্যালকনিটা। এখানে কিন্তু আমি আর কিচ্ছু করব না, এখানে সুন্দর করে প্ল্যান্টস যদি কিছু রাখা যায়, একটু যদি কোনো পেন্টিং রাখা যায়, দ্যাটস ইট। আর একটা সুন্দর চেয়ার থাকবে, যাতে বিকেলে বসে বিকেলের চা বা সকালের চায়ের কাপটা নিয়ে এই সুন্দর মনোরম পরিবেশটা ওনারা যাতে এনজয় করতে পারেন। চলো চলে যাচ্ছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা কিন্তু ভীষণ সুন্দর, ছোট হলেও জানলা দিয়ে সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ক্রস ভেন্টিলেশনের জন্য দুদিকে কিন্তু জানলা দেওয়া আছে। এখানে প্ল্যানিংটা হচ্ছে সেন্টার বরাবর ওনাদের বেডটা থাকছে, বেডের দু সাইডে থাকছে, একদিকে থাকছে ওনার ড্রেসিংয়ের জায়গা, যেখানে সুন্দরভাবে টুলস এবং স্টোরেজ থাকবে। এখানে থাকবে মিরর, আর তার ঠিক পাশেই থাকবে বুক সেলফ, অথবা ওনারা স্টোরেজ পারপাসে ইউজ করতে পারেন। থাকবে ফোল্ডিং টেবিল, আর সেন্টার বরাবর বেডটা থাকছে, দুদিকের বক্স কানেক্ট হয়ে উপর থেকে স্পট লাইটস থাকছে। সেন্টারে একটা ফটো ফ্রেম থাকবে। তোমরা যারা ভিডিওটা দেখছো হয়তো এখন বুঝতে অসুবিধা হতে পারে, খুব শিগগির এখানে কাজ শুরু হচ্ছে। কাজের সময় তোমাদেরকে আইডিয়াসগুলো শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। সেই সঙ্গে এখানে থাকছে ওনার ওয়ার্ড্রপ স্পেস দেওয়াই আছে, তো অটোমেটিক্যালি এখানে সুন্দরভাবে আমরা সেট করে দেবো, কোনো অসুবিধা নেই। ওয়াশরুমের ফিটিংসগুলো থাকছে, তোমরা জানো যে ওয়াশরুমের ফিটিংসগুলো আমরা সমস্ত প্রজেক্টে দিয়ে থাকি। কালার পুটি এগুলো তো হচ্ছেই। চলে আসছি আমরা নেক্সট বেডরুম, যেটা ক্লায়েন্টের সেকেন্ড বেডরুম থাকছে। সেকেন্ড বেডরুমটাও কিন্তু ভীষণ সুন্দর। এই সোলার সিটির সব থেকে প্লাস পয়েন্ট আমার লেগেছে, প্রত্যেকটা রুমে দুটো করে জানলা দিয়েছে, যাতে কিন্তু খুব সুন্দর আলো হাওয়া খেলছে। এখানে ঢুকেই দেখছো আমার ওয়ার্ড্রপ স্পেস আছে, এখানে তো সুন্দরভাবে স্টোরেজের জায়গা থাকছেই। সেই সঙ্গে
ক্লায়েন্টের একটা পছন্দের কম্পিউটার টেবিলের আমাদের ছবি ওনারা দেখিয়েছেন, যেটা ফোল্ডিং কম্পিউটার টেবিল হবে, যার ভেতরে ল্যাপটপটা স্টোর হয়ে যাবে। তো ইচ্ছা আছে ওনাদের চয়েসকে প্রাধান্য দিয়ে সেই জিনিসটাকেই এখানে সেট করার। আর এখানে একটা 5-7 বেড থাকছে একটা সুন্দর ফোল্ডিং টেবিল, যেখানে ওনারা দরকারি জিনিসগুলো ওনারা রাখতে পারবেন। এখানেও দরজায় মাইকা পেস্টিং, লকস এগুলো থাকছেই। চলে যাচ্ছি থার্ড বেডরুম। এই বেডরুমের আইডিয়াটা কিন্তু আরেকটু অন্যরকম। এখানেও দেখিয়ে দিচ্ছি, ঢুকেই কিন্তু থাকছে দুটো জানলা। এখানে চাইলে ক্লায়েন্ট এখানে কোনো বেড রাখতে পারে, কিন্তু এই মুহূর্তে ওনাদের কোনো প্ল্যানিং নেই। চাইলে সোফা কাম বেডও রাখতে পারে, বা চাইলে একদম ফ্লোর সিটিং অ্যারেঞ্জ করে একদম অন্যরকম লুকস একটা ক্রিয়েট করতে পারে। ক্লায়েন্ট এই রুমে রাখতে চাইছেন ওনাদের ফ্রিজটাকে আমরা একদম জানলার এই সাইড বরাবর সেট করে দিতে পারি। তাতে কি হবে, এই জানলার ঠিক অপোজিট যেহেতু একটা উইন্ডো আছে, তাহলে অটোমেটিক্যালি কিছুটা গার্ড হয়ে যাচ্ছে। আর সব থেকে আমার ভালো লেগেছে ওনার একটা পিয়ানো আছে, সেই পিয়ানোটাকে আমরা এখানে সেট করে দেবো। ইন ফিউচার চাইলে এখানে উনি বেড রাখতে পারেন বা রাখতে পারেন সোফা কাম বেড। তো এই হলো টোটাল আইডিয়াসটা আজ সোলারিস সিটিজের ক্লায়েন্ট ঘোষাল পরিবারের। তো আজকে ওনাদেরকে আমরা ভিডিওতে নিয়ে আসতে পারলাম না, তো কাজ শুরু হোক। আশা করব কাজ যেদিন শেষ হবে সেদিনকে ওনাদের সাথে তোমাদের পরিচয় করাবো। কিন্তু একটা কথা অবশ্যই শেয়ার করব, জাস্ট ওনাদের সাথে আমার এই নিয়ে দুটো মিটিং। ফার্স্ট দিন এসেছিলাম সাইট ভিজিটে, আর সেকেন্ড দিন আজকে বুকিংয়ের ডেতে চলে এসেছি। এবং ফার্স্ট টাইম এরকম একজন ক্লায়েন্টের সাথে পরিচয় হলো, যার সাথে কথা বলে জানলাম ওনার জীবন যুদ্ধের কথা। আমরা অনেক সময় ভাবি যে আমাদের জীবনের সমস্যাটাই হয়তো সবচেয়ে বড় সমস্যা, কিন্তু কত স্ট্রাগল করে নিজের অনেক সমস্যা কাটিয়ে আজকে হাসি মুখে নিজের এই সুখী গৃহকোণকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার প্ল্যানিং করছে। সত্যি ভাবলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আশা করব ওনাদের এই স্বপ্নের সুখী গৃহকোণকে আরিয়ান স্টাচ আরও সুন্দর করে সাজিয়ে তুলবে। তো খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে এই সোলারিস সিটিজে কী করে আমরা সাজিয়ে তুলছি ওনার স্বপ্নের সুখী গৃহকোণ। ততক্ষণের জন্য টাটা।